আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 14 নদীর দেশ গল্প নিয়ে আলোচনা করব। চলো প্রথমে গল্পটি পড়ি। বাংলাদেশ নদীর দেশ, শত শত নদী আছে এই দেশে, জালের মতো ছড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধ কুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি, এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়, কিন্তু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে, সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কিন্তু খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাই নামের বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় এক সময়ে অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। একটি মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসবে। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, নাম তার নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ এই নদীতে আসে। কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে, হরিণটানা, ধলেশ্বর, বলেশ্বর, নীলকমল, এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটি নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী। পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি। দুঃখের কথা কি জানো? এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে। আমরাই নদীতে ময়লা আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, চলো শব্দার্থগুলো পড়ি। স্রোত, পানির প্রবাহ। খরস্রোতা, অনেক স্রোত আছে যার। দূষিত, নষ্ট। ডলফিন, তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, নামকরা, নিরীহ, শান্ত। বাক্য তৈরি করি ও লিখি। এঁকে বেঁকে, নদী এঁকে বেঁকে চলে। স্রোত, নদীতে অনেক স্রোত আছে। শান্ত, ছেলেটি খুব শান্ত। শখ, আমার শখ ছবি আঁকা। শক্তি, লোকটির অনেক শক্তি। সঠিক উত্তরটি বলি ও লিখি। ছোট নদী ধানতারা। হিমালয় পর্বতের জন্ম পদ্মা নদীর। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে নাফ। প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর। বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না। ন, ড, ফ, ল। 3 নং, মিল করে বাক্য লিখি। ক, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। খ, বঙ্গোপসাগরে মিলেছে মেঘনা নদী। গ, ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলী নদী। ঘ, মা মাছেরা ডিম পাড়ার জন্য আসে হালদা নদী। উ, সাপের মতো পেঁচিয়ে চলছে সোমেশ্বরী নদী। চ, ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। এরপর 4 নংয়ে প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক, কোন নদীর ইলিশ বিখ্যাত? উত্তর, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। খ, হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? উত্তর, হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। গ,
বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? উত্তর, বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ঘ, কী কারণে নদীর পানি দূষিত হয়? উত্তর, নদীতে পলিথিন এবং ময়লা আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়। উ, নদী মরে যাচ্ছে কেন? উত্তর, নদী ভরাট করা এবং উজানে বাঁধ দেওয়ার কারণে নদী মরে যাচ্ছে। 5, তিনটি বড় ও তিনটি ছোট নদীর নাম। তিনটি বড় নদী হলো পদ্মা, মেঘনা, যমুনা ও তিনটি ছোট নদী হলো আগুনমুখা, ধানতারা, ধানসিঁড়ি। আগুনমুখা, ধানতারা, ধানসিঁড়ি। এবার দেখো 6 নম্বরে একটি নদীর ছবি আঁকি। আমি এখানে একটি নদীর ছবি এঁকেছি। ওপরে পাহাড়, আকাশ, সূর্য, পাখি, নিচে নৌকা ও নদী। তোমরা নিজেরা চেষ্টা করে আঁকবে।